নির্ভয়ে সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র। গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প, শুল্কের সিদ্ধান্ত থেকে সরে এলেন। আমি একটা পরিমণির কড়া জবাব। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক কথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের এখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন, অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কিনা? জবাবে ফারহান হক বলেন, অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা একটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প, শুল্কের সিদ্ধান্ত থেকে সরে এলেন। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো তৈরি হয়েছে। এজন্য আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে গ্রিনল্যান্ড দখল ও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে ন্যাটো জোটে অস্বস্তি সৃষ্টি করেছিলেন তিনি। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, পশ্চিমা আর্কটিক অঞ্চলের মিত্ররা গ্রিনল্যান্ড নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের প্রবেশাধিকার নিশ্চিত করবে। পাশাপাশি আর্কটিকে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাবে। তিনি বলেন, এটি এমন একটি চুক্তি যাতে সবাই খুশি। এটি দীর্ঘমেয়াদী, বরং বলা যায় চিরস্থায়ী চুক্তি। নিরাপত্তা ও খনিজ সম্পদের ক্ষেত্রে এটি সবাইকে ভালো অবস্থানে রাখবে। ন্যাটোর এক মুখপাত্র জানান, ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলবে। এই লক্ষ্য হবে গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের কোনো ধরনের অর্থনৈতিক বা সামরিক উপস্থিতি ঠেকানো। তবে আলোচনার সময়সূচি বা স্থান এখনো নির্ধারিত হয়নি। ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনায় অংশ নিতে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দূত স্টিভ উইটকফকে দায়িত্ব দিয়েছেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেনমার্কের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানানো। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, বরং নীরব কূটনীতির মাধ্যমে সমাধান হওয়া উচিত। এবারে বিনোদনের সংবাদ। আমি একটা পরিমণির কড়া জবাব। ঢাকায় চলচ্চিত্রের গ্ল্যামারাস ও আলোচিত নায়িকা পরিমণি রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কাড়ে।
তবে প্রশংসার পাশাপাশি মাঝে মধ্যেই নেটিজেনদের একাংশের অযাচিত কটাক্ষ ও সমালোচনার শিকার হতে হয় তাকে। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই ফেসবুকে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন এই চিত্রনায়িকা। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পরিমণি সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, বুঝেন, খুশি থাকেন, অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট বড় বলে কিছু নেই, এ জীবন কিন্তু অনিশ্চিত। অন্যের বয়স বা রূপ নিয়ে ট্রল না করে নিজের জীবন উপভোগ করার পরামর্শই যেন দিলেন তিনি। কটাক্ষকারীদের মানসিকতাকে কুৎসিত আখ্যা দিয়ে পড়ি আরো লেখেন, তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না, বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি। সবশেষে নিজের আত্মবিশ্বাস ও স্বকীয়তা প্রকাশ করে তিনি লেখেন, আমি একটা পরী। পরিমণির এই আত্মবিশ্বাসী পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। ভক্তরা তার এই সাহসী বার্তার প্রশংসা করেছেন। নেটিজেনদের মতে, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করে, তাদের জন্য পরিমণির এই পোস্ট একটি মোক্ষম ও জুৎসই জবাব। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্ভয়ে সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র। গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প, শুল্কের সিদ্ধান্ত থেকে সরে এলেন। আমি একটা পরী, পরিমণির কড়া জবাব। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।